যেতে পারবো? আমরা টান দেব? ওকে, মানে অনেক স্লিপারি আছে এদের সাথে। ও, দিস ইজ দ্য কাহিনী। চাকা স্লিপ করতেছে একদম, মানে যা তা ভাবে স্লিপ করতেছে। দুই পা খুলে দিও। সরো, আগে যাও, তুমি আগে যাও। আমার চাকা দিয়ে ঘুরতে ঘুরতে এই জায়গায় আসলে পাহাড়টা ভেঙে এমন পিছলা, দাঁড়ানো যাচ্ছে না। আমাদের বাইক ওঠানো তো পরের কথা। শাকিল ভাই অনেক স্ট্রাগল করে বাইকটা তুলছে, 4 জন মিলে। পরে ইমন ভাইও তুলছে। তারপর আমি দেখলাম আসলে এই জায়গায় যারা লোকাল আছে তারা বাইকটা কীভাবে তোলে, ফুল আরপিএম, আসলে অনেক পাওয়ার দিয়ে। সো আমিও ঠিক ওইভাবে যখন পাওয়ার মারছি, আমার চাকা দিয়ে মানে ঘুরতে ঘুরতে যাচ্ছে না, মানে ধোঁয়া বের হয়ে গেছে আর কি। তারপর অবশেষে পার হতে পারছি। এই তো মানে উঠতে হবে এইভাবে, মানে থামা যাবি না। হ্যাঁ, এই থামা যাবি না। কি হচ্ছে গাড়িটা? বাবু ভাই, ইমরান ভাই, ছোট করে কোনো দোয়া থাকলে পড়তে পারেন, সমস্যা নেই। ছোট কোনো দোয়া। শেষ চলে গেছে গাড়ি। ইমরান ভাই পারতো। আর নিজের গাড়ির প্রতি একটা আলাদা কনফিডেন্স থাকে না, অন্যের গাড়ি হয়। এই পাহাড়ের রাস্তা শরীরটাতে ঠিক করতেছিল, এই গাড়িরও নাকি প্রবলেম, তাই এই গাড়ি নিয়ে চলে যাবে। ওকে, আল্লাহ ভরসা করে নামি। আসলে অন্য বাইকগুলো আসলে একটু হালকা হয়, পা দিয়ে ব্যালেন্স করা যায়, কিন্তু আমার বাইকটা একটু ডিফিকাল্ট বিকজ অফ অনেক ভারী হওয়ায়, এবং ওই জায়গায় তো অনেক ঢালু, এই তো মানে যা তা অবস্থা। গাড়ি আমার রোডের উপর রাখতেই পারতেছি না, অ্যান্ড ব্রেক কাজ করতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বুঝবো, ঠিক আছে? আপনি আস্তে আস্তে পায়ে লাগছে। এবিএস কাজ করতেছে না, ব্রেকই ধরতেছে না, নো ব্রেক ওয়ার্কিং, কোনো ব্রেক কাজ করতেছে না আমার।